হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যদিও ভাবছিলাম যে সকাল সকাল উঠবো, উঠেই কাজগুলো সারবো, তো দেখছি না আমার যেকার সেই দেরি হলো। তো যাই হোক, এই বাসন বেশি নয়, অল্প কয়টা আছে। তো বাসন টাসন ধুয়ে এখন একদিকে ভাত বসাবো, ডাল বসাবো। কারণ হচ্ছে যাবো, একটু ভাবছি রেশনটা তুলতে যাব, তাও যাব কিনা ঠিক নেই। যদি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তাহলেই যাব, নাহলে ওই দিক থেকে আস্তে আস্তে আমার 12:30 1টা বেজে যাবে। তখন এসে রান্না করার আর সময় হবে না, তখন খাওয়ার সময় হয়ে যাবে। এইদিকে মুগের ডাল বসিয়েছিলাম, অর্ধেকটা লাউ এর আগে রান্না করেছিলাম, লাউ দিয়ে মুগের ডাল, আর অর্ধেকটা লাউ এখন আমি আজকে রান্না করব। তো লাউ দিয়েই ডাল করবো, ওই জন্য মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে এদিকে একটা বেগুন কাটছি। তো সজনে ডাঁটা সেদিন নিয়ে এসেছিলো, যে সে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর ওই কয়টা বড়ি দিয়ে একটু তরকারি করব সর্ষে বাটা দিয়ে। তো এখন এদিকে ডালে লাউটা দিয়ে দিলাম, এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। তিতলির আজকে প্রাইভেট নেই, তো আমি তিতলিকে বললাম, তিতলি ওপরের ঘরে বিছানাটা গুছা দিয়ে ঘরটারগুলো একটু ঝাড় দিয়ে দে। আমি শুধু নিচটাই ঝাড় দিয়েছি, আর ও তো একটু লাঠি দিয়ে মুছতে ভালোবাসে, তাই আমি বললাম লাঠি দিয়ে একটু ঘরগুলো মুছে নে। তো ওকে বললাম ওটাই করছে, ওকেও নিয়ে যাবো সাথে, একা একা ভালো লাগে না। আর জানো তো আমার স্কুটিটার প্রবলেম কি, একা যদি কোথাও যাই তাহলে ওয়েটটা তো কম, একা আমি তো মোটা যদিও, তবুও বলছি একার ক্ষেত্রে না স্কুটিটা হালকা থাকে। দুইজন বসলে না স্কুটিটা চাকাটা স্লিপ করে না। হট করে যদি ব্রেক চাপতে হয় তাহলে না, একা থাকলে এমনভাবে চাকা স্লিপ খাবে, কি বলবো। গাড়ি যদিও জোরে না চালাই তবুও হট করে, এখন হয়তো কেউ রোড পার হচ্ছে, হট করে হয়তো আমাকে ব্রেকটা চাপতে হলো, তখন কি হয় বলতো, চাকাটা স্লিপ কেটে যায়। তো দুজন থাকলে না চাকাটা স্লিপ কাটে না, একটু জোরেও চালানো যায়, ভালো লাগে। তো এখন তিতলিকে বললাম যে তুই ঘরটা মুছ। ও আবার লাঠি দিয়ে মুছতে এত ভালোবাসে, আমার আবার বিরক্ত লাগে লাঠি দিয়ে মুছতে। তো আজকে হাত দিয়ে মোছার সময় নেই, ওই জন্য ওকে ওটাই বললাম। ডাল তো সোমবার দিয়ে দিলাম, তো এখন না আমি ডালে একটু চিনি দিব। মুগের ডালে একটু চিনি না দিলে স্বাদ লাগে না। মুগের ডাল, মটরের ডাল, এগুলোতে একটু চিনি লাগে, নাহলে ভালো লাগে না। তো অল্প একটু দিই। আর যদি আমার বর দেখে নেয় না চিনি দিতে, তাহলে কিন্তু আর খাবে না, বুঝেছো? ওই জন্য ওর থেকে লুকিয়ে আমি একটু চিনি দিই। কোনো তরকারিতে যদি ও চিনি দেখে নেয় তাহলে আর খাবে না, জানো। কিন্তু সব কিছুতেই তো আর চিনি দেওয়া যায় না, যেটাতে দিতে হয় সেটাতে না দিলে স্বাদ লাগে না। ওরা তো ছেলে মানুষ, ওরা তো ওগুলো বুঝবে না, খায় না জন্য, ওই জন্য ভাববে যে চিনি দিয়ে তরকারিটাকে মিষ্টি বানিয়ে দিচ্ছে। আমার না এত খিদে পেয়েছে, কিন্তু এখন আমি খাওয়ারও সময় পাচ্ছি না। তো কয়টা মাখানা নিলাম, সেদিন বিশাল থেকে নিয়ে এসেছিলাম। তো মাখানাটা ভেবেছিলাম রাত্রে খাওয়া হবে ড্রাই রোস্ট করে, কিন্তু আর খাওয়া হয় না। তো এদিকে রেডি হলাম, যাব রেশনটা তুলে নিয়ে আসি। ডাল আর তরকারিটা হয়েছে, তারপরে এসে যদি কিছু করি তো করব রান্না, না হলে ওটা দিয়েই ভাত খাবো। মাস্কটা দিয়ে দিলাম মুখে, এত ধুলো বাপরে, আমার ধুলো ঢুকলেই অসুবিধা। এই যে এদিকে তরকারিটাও হয়ে গেল, সজনে বেগুন আলু বড়ি দিয়ে। আজকে শনিবার, ওই জন্য করলা দিলাম না, করলা দিলে বেশ ভালো লাগে খেতে। তো আমি এটা এখন নামিয়ে দিয়ে গেলাম। এটা দিয়ে ঢেকে দিই, হ্যাঁ এটা দিয়ে ঢেকে দে। জুথি থাকলো বাড়িতে, এখন যাই।
আমাদের রেশন তোলা হয়ে গেছে। আর দেখো রেশন তোলা মানে রেশনের দোকান থেকে আমার বাবার বাড়ি কত কাছে, একদমই কাছে। এই যে দেখো আমি যাচ্ছি ওইখানে রেশনের দোকানের গলি থেকেই বেরালাম। আর এই যে দেখো এখন আমি রোডটা পার হব, মানে হেঁটে আসলে জাস্ট ওই 3 মিনিটও লাগবে না, ঠিক আছে। ওই মাঠটা পার হলেই তো বাবার বাড়ি। তো আমি এদিকে রাস্তাটা পার হব, তো একটু জ্যাম আছে। জ্যাম বলতে কি বলো তো, এই আমাদের এদিকে অত জ্যাম থাকে না রাস্তাটা, এটা বুলবুলি লাইন চলে যাচ্ছে, ফাঁকাই থাকে। আর আজকে দেখো ওয়েদারটা না মেঘলা মেঘলা, কত কত জায়গায় তবে বৃষ্টিও হচ্ছে। তো আমাদের এদিকে এখনো বৃষ্টি হয়নি, কিন্তু থেকে থেকে না ঢেকে দিচ্ছে একবারে। আর গরমও পড়েছে অতিরিক্ত, গরম ছিল না করতে করতে হট করে মনে হচ্ছে গরমটা পড়ে গিয়েছে। তো এখন যাই একটু বাবাকেও দেখে নিই, মাকেও দেখে নিই। এই যে চলে আসলাম। চোখটা এইরকম এইরকম করছে এই জায়গাটা। চোখটা অপারেশন তাহলে ভালো হলো না? না চোখ অপারেশনটা মানে ভালো হলো না। বড়দা কোথায় গেছে মা? ভালো হয়নি তো, ডান চোখে তো কিছুই দেখতে পাই না এখন, এই যে লেখাগুলা দেখতে পাই না, ওটা দেখতে পাওয়া যাবে না বলে। আমার ডান চোখ তো ভালো ছিল, ওই লেগে বাম চোখ করলাম। ছানি ছিল, হালকা ছিল, দেখতে পেতাম লেখা টেখা সব, ছোট লেখাগুলা এটুকুন লেখাগুলা পড়তে পারতাম। এখন ওইটা আবার অপারেশন না করলে দেখতে পাওয়া যাবে। এইটাতে এত বড় লেখা, তাও এই যে এই চোখ বন্ধ করলাম, এখন কিছুই দেখতে পাই না, অন্ধকার। ডান চোখটা বাদ হয়ে গেল, ওইটা আবার 1 বছর পর করতে হবে। বামটাও যে ঠিক হয়েছে, আমার মনে হয়েছে ঠিক হয়নি। কত জঞ্জাল করলো না। চশমা দিবে তো, চশমা দিবে না? চশমা দেখো, এখন চশমা দিয়ে যদি ঠিক হয়। না ডান চোখটা ওটা দেখতে পাচ্ছি না, ডান চোখটা ঠিক হবে না, ডান চোখ আবার অপারেশন না করলে ঠিক হবে না। তো অপারেশন করবে আবার 1 বছরের এইদিকে না। বা চোখ অপারেশন করলে তো ব্যথা করছিল চোখ, বাবা ব্যথা, মন খারাপ হয়ে গেছে। 2 দিন যা কষ্ট পেয়েছি না, খুবই কষ্ট পেয়েছে, খুবই। দাদা দিদুনের জন্য পুতুল কিনেছে, আর এক দিদুন, এই যে আবার 100 টাকা ফ্রি আছে, আবার একটা বাচ্চাও আছে। বাপরে বাপ, এটা আমি নিয়ে গেলাম। হ্যাঁ ফুচকা প্যান্ট পরে নাই, ওই জন্য দেখাতে পারছি না। বাড়ি এসে ফ্রেশ হলাম, খিদে পেয়েছে, কিচ্ছু খেয়ে যায়নি সকালে, শুধু এনার্জি ড্রিঙ্ক পাউডারটা একটু গুলে খেয়ে গেছিলাম। এনার্জি ড্রিঙ্ক পাউডারটা কতটুকুটা, এই তোমার 1 গ্রাম। তো যাই হোক খুব খিদে পেয়েছে, তো জুথি দুধ গরম করছিল ওর খাওয়ার জন্য। তো আমি বললাম যে একটু আমাকেও দে, 2টো বিস্কুট দিয়ে খাই। তারপরে হচ্ছে আবার কি যে রান্না করবো বুঝতে পারছি না, 1টা বাজতে চললো। তো এই দেখো ওভেনের অবস্থা, এখন বাসনও ধোবো আর কিছু ভাজবো নাকি দেখি। কাকিমা এদিকে, এই যে বড় কাকিমা কলাইয়ের বড়ি দিয়েছে কয়টা, এগুলো বানানো। আর একটু চালের বড়ি আছে, একটু আলুর পাঁপড় আছে, বলছে করে অল্পই করেছি সবাইকে দিতে দিতে, ওই জন্য একটু একটু করে দিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। ও হ্যাঁ, মিষ্টি খেতে ইচ্ছা করছিল। ও আমার তো ফেভারিট হচ্ছে সাদিকা লাড্ডু। এই যে আমার এই লাড্ডু খুবই ভালো লাগে, সাদিকা লাড্ডু। जो খায় वो भी बसता है, जो नहीं খায় वो भी बसता है। আমি তো খেয়ে দিয়ে বসতাচ্ছি। আর এই লাল মিষ্টি। স্নান হয়ে গেছে, আর এখন আসলাম ডিমের পোচ ভাজতে। দাদুকে একটা ভেজে দিয়ে দিয়েছি, দাদুকে খেতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে, আর ডিমের পোচটাও ভেজে দিয়ে দিয়েছিলাম। কী ভাজবো ভাবলাম ডিম আছে, ডিমের পোচটাই ভেজে নিই। এখন আমার আর কি পারবো, ডিমের পোচটা ভাজবো, আর যদি পরে খাবে পরে ওটাও পরে ভেজে নেবে, নাহলে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে খেতে, বলো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে একটু তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এদিকে তিতলিকে বললাম তুই থালটা, আমার ভাত বেড়ে দিয়েছে, তাই আমি বললাম যে ভাতটা বার, আমি গরম গরম পোচ ভেজে থালে দিয়ে দিই। জুথিকে যে স্কুলে ভর্তি করবো বলেছিলাম সেই স্কুল থেকেও এই কাকাটা লুচি পাঠিয়েছে, ঠিক আছে। মানে স্কুলে আজকে খাওয়া দাওয়া ছিল সরস্বতী পুজোর, তো
ওর বাবাকে দিয়েছে, কালকে ওর বাবা গিয়ে স্কুলে অনেক হেল্প করে এসেছিলো, তো সেই জন্য যাই দিয়েছে হয়তো খেতে খুশি হয়ে। এত লুচি দেখো, এই দেখো এটা পাঁপড় হয়ে গেছে। একটা জুতি খেলো নিমকির মতো করে, তো নিমকির মতো স্বাদ লাগছে, আবার একটু আছে, এগুলো একটু আছে। আর এই প্যাকেটটা এখনো খুলিনি, তো জুতিকে বললাম তরকারিগুলো খুলে রাখ, ক্যারি ব্যাগের মধ্যে আছে। তো দুটো মিষ্টি আর ওটা আপনার আলুর তরকারি হবে হয়তো, না আলুর দম, খুলে টুলে রাখ, বিকেলে তখন খাওয়া হবে। এই যে দেখো নিমকি, নিমকিও মানে এত করা হয় না। এইদিকে দেখো আর একটাকে ঘুমাতে ঘুমাতে কোন দিকে উল্টে গেছে, দেখো 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 দেখো, এই বাবা আজকে তো উল্টেই গেল একদম। তো দেখো সোজা করছি, সোজা হও দিদুন, সোজা দিদুন, দিদুন প্যান্ট পরে নাই, ঠিক আছে দিদুন, সোজা হও দিদুন। মুখের মধ্যে হাত ভরেছে আর আমাকে দেখেই যাচ্ছে একভাবে। কি দেখছিস? হ্যাঁ কি দেখছিস? আর কটা আঙুল ঢুকাবি মুখে? আর কটা আঙুল লাগবে বল? ওই হাতটা বাকি কেন? ওই হাতটাও দিয়ে দে। বাপ রে, কথা একটু কম বল না। ওই হাতটাও দে, মুখে দে। বাপ রে, মুখটা বড় হয়ে যাবে তো, মুখটা বড় হয়ে যাবে। আরে ওকে শুয়াবো, তারপর আমি নিব, ওকে কোন নিব, তো ঘুমাবে না। আবার ওই হাত, হাট টাট 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 টাট, বল দাও, হাত কর দাও। আমাকে খেতে দিবে না হাতটা। কিছুদিন যা সুখের দিন ছিল যে কি বলবো, এখন সুখের দিন থেকে দুঃখের দিনে পরিণত হলো। কেন বলছি তোমাদের, দেখো তারা দেখাচ্ছি আমি। এই যে দেখো, এতদিন তো ঠান্ডার জন্য ভাতে পিঁপড়ে লাগেনি, এখন এই যে দেখেছো একটু গরম পড়েছে, পিঁপড়ে শুরু হলো। এই জ্বালা, এখন এমন কোনো জিনিস থাকবে না যে পিঁপড়ে লাগবে না, জানো। দাদুকে ভাত দিতে এসে দেখছি পিঁপড়ে, আমি কি করি এত পিঁপড়ে বলো তো। দুপুরে খেয়ে দিয়ে ঘরে ঢুকেছিলাম, আর তো আমি দেখিনি যে কি হয়েছে, এতদিন লাগেনি, বুঝতে পারিনি যে আজকে লেগে গেল। এরপরে সাবধান, ঠিক আছে। কালকেও না কয়েকটা এমনি হাঁটতে দেখেছিলাম এগুলোতে, আমি আবার জুথিকে বললাম যে এখন থেকে ভাতটা ঠিকঠাক রাখতে হবে, নাহলে পিঁপড়ে লেগে যাবে। তো যেটা ভাবলাম সেটাই হলো।